মোটগোদার শনি মেলায় কোন দেবতার পুজো হয় জানেন? কেন এই মেলার নাম শনি মেলা হলো জানেন? জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথা মেনে মাঘ মাসের শেষের শনিবার রায়পুরের মোটগোদায় শুরু হলো শনি মেলা। সকাল থেকে ধর্মরাজের মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়। রাজা নেই রাজত্ব, তবু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক 2 শতাব্দী প্রাচীন মোটগোদার শনি মেলা। প্রায় 250 বছরের পুরানো এই মেলাতে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। স্থানীয় সূত্রের খবর, প্রতি বছরই মাঘ মাসের শেষ শনিবার রায়পুরের মোটগোদাতে এই মেলা বসে। মেলাটি প্রায় 15 দিন ধরেই চলে বলে এলাকার লোকজন জানিয়েছেন। মোটগোদা গ্রামে ধর্মরাজ ঠাকুরের প্রথম পুরোহিত ছিলেন বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুরের নিকটস্থ লালগড় নেগই গ্রামের জেলে ভৈরব ধীবর। সেই সময় থেকে ধর্মরাজ ঠাকুরের পুরোহিত জেলে বা ধীবর সম্প্রদায়ভুক্ত পণ্ডিত পদবীধারী মানুষজন। রাজা সুন্দর নারায়ণ ধর্মরাজ ঠাকুরের জন্য 54 বিঘা কৃষি জমি, মন্দিরের 10 ডিসিমেল বাস্তু জমি সহ 77 ডিসিমেল জমি, 107 ভরি সোনা এবং 896 ভরি রূপা দান করেন। ধর্মরাজ ঠাকুরের বার্ষিক মহোৎসব শুরু হয় মাঘ মাসের শেষ শনিবারে, তাই ধর্মরাজের মেলা শনি মেলা নামে সুপরিচিত। প্রচলিত প্রথা অনুযায়ী শ্যামসুন্দরপুরের তুঙ্গবংশীয় রাজা নিজে এসে ধর্মরাজের পুজোর আদেশ দেওয়ার পর পূজা শুরু হয়। জন্মলগ্ন থেকে তৎকালীন সময়ে রাজপ্রথা মেনে চলত মেলা, তবে বর্তমানে মেলাটি আর রাজাদের মেলা হিসেবে পরিচিত নয়। এক সময়ে রাজাদের মেলা বর্তমানে পরিণত হয়েছে সর্বজনীন শনি মেলায়। রয়েছে কিংবদন্তি বিশ্বাস, শ্যামসুন্দরপুর গ্রামের ভগবান বাঁধের পাড়ে ধর্মরাজ ঠাকুরের অবস্থান ছিল। রাজা ছত্রনারায়ণ তুঙ্গদেও পরবর্তীকালে মেদিনীপুরের নেতাই গ্রামের বৈকুণ্ঠ ধীবরকে শনি দেবতার পুজোর করার দায়িত্ব পান। ইতিহাস থেকে জানা যায় 1247 সালে শ্যামসুন্দরপুরের রাজা ছত্রনারায়ণ তুঙ্গদেওর পুত্র সুন্দর নারায়ণ তুঙ্গদেও মোটগোদার ক্ষেত্রমোহন পণ্ডিতকে ঠাকুরের পুজো করার জন্য জমি দান করেন। এছাড়া ঠাকুরের পুজো করার দায়িত্বও দেওয়া হয়। সেই থেকেই এই পরিবারের সদস্যরাই ধর্মরাজ দেবতার পুজো করে আসছেন। अरे